দলের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি 5 আগস্টের পরে আজকে সরকারের যারা চাঁদপুরকে আগে নিয়ে যাবে সকল শ্রেণীর লোকজন এখানে উপস্থিত আছে। এটা একমাত্র প্রেস ক্লাবের জন্যই সম্ভব হয়েছে। কোন সিভিলিয়ানরা এইভাবে অর্গানাইজ করা সম্ভব ছিল না। প্রেস ক্লাব সাংবাদিকরা জাতিকে চোখ খুলে দেয়, যেন সত্য কথার মাধ্যমে জাতি জানে যে এখানে এই দুর্নীতিটা হচ্ছে। দুর্নীতির অনেক ডেফিনিশন আছে। সুতরাং আজকে যারা প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক হয়েছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনারা সরকারকে সহযোগিতা করবেন, সঠিক তথ্যটুকু ওনাদের কানে দিবেন এবং সেইভাবে ওনারা আপনাদের জন্য কাজ করবে, চাঁদপুর জেলার জন্য কাজ করবে। আমি একটি অপ্রাসঙ্গিক কথা বলছি, যেহেতু এইভাবে সবাইকে আমি একসাথে পাবো না। চাঁদপুর শহরের 3টা সমস্যা মূল। আমার সাথে সাংবাদিক ভাইয়েরা জায়গায় এই 3টা সমস্যা নিয়ে আলোচনা করে আমরা আসলে সহযোগিতা করতে পারি। আমরা সহযোগিতা করতে পারি, কিন্তু আমরা কিন্তু যে 3টা সমস্যা, এই সমস্যা 3টা সরকারকেই সমাধান করতে হবে। তার প্রথম সমস্যাটা হলো কিশোর গ্যাং। আমি জানি না, আজকে আমার সৌভাগ্য হয়েছে এসপি মহোদয় আছেন, যারা 5 আগস্টের আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন। তাদের প্রতিনিধি এখানে আছে, রাশিদ সাহেব এখানে উপস্থিত আছেন, ডিসি মহোদয়। আপনারা যদি চান, সাংবাদিকরা যদি চায়, আমাদের মতো একটি বড় দল যদি চায়, জামাত যদি চায়, তাহলে চাঁদপুরের কিশোর গ্যাং থাকে কিভাবে? আমার বিশ্বাস এটা তো 3-4 দিনের বেশি থাকার কথা না। এবং এরা কারা, এটাও আপনাদের কাছে হয়তো কিছু না কিছু লিস্ট আছে এবং আপনারা সাংবাদিকদের কাছ থেকে আরো। দ্বিতীয় যে সমস্যাটা, সেটা হলো মাদকের সমস্যা, কিন্তু দিন দিন বাড়তেছেই। মাদকের সাথে আমরা যেরকম জাতীয়তাবাদী দলের আমাদের চেয়ারপারসন জিরো টলারেন্স, আমাদেরও জিরো টলারেন্স। তাহলে আপনাদের তো কেন অ্যারেস্ট হয়ে জামিন পাচ্ছে কেন? সেগুলো তো আপনারা এই জায়গাগুলোতে আপনারা যদি সময় না দেন, নিরাপদ না। যারা মাদকের সাথে জড়িত তারাই কিশোর গ্যাংয়ের সাথে 90% জড়িত। যে আরেকটা সমস্যা যেটা ছিল, সেটা আমাকে যারা প্রশাসক মহোদয় বলেছেন, এটা সমাধানের পথে, যে ট্রাফিক জ্যাম। তো আপনারা, আমার মনে হয় সাংবাদিকরা সবাই জানেন, ট্রাফিক জ্যামটা একটা সহনশীল অবস্থায় যে প্রক্রিয়া করা হয়েছে, প্ল্যানিং করা হয়েছে, যদি ওটা মেনটেন করা হয় তাহলে ট্রাফিক। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এই কমিটি আগামী 1 বছর যেন ভালো কাজ করতে পারে, আমরা যেন আবার আগামী বছর এসে এরকম একটা অভিষেক করতে পারি এবং আমাদেরকে আবার ভোজনের দাওয়াত দিবেন। ধন্যবাদ সবাইকে।